প্রতিবার যখন মানুষটা মাছ খেত তার স্ত্রী আগেই মাছের চোখ দুটো তুলে ফেলত, কারণ সেই মানুষটা জন্ম থেকে অন্ধ ছিল। 10 বছর ধরে এই খাবারে তার কোনো সমস্যা হয়নি। স্বামী যখন খুশিমনে মাছ খেত, স্ত্রীর মুখে ফুটে উঠত এক রহস্যময় হাসি। লোকটা অন্ধ ছিল, কিন্তু তার চেহারা ছিল অসাধারণ সুন্দর। এই কারণে সে ছিল গ্রামের সবচেয়ে সুন্দর ছেলেটি। গ্রামের অনেক মেয়েরা তার সৌন্দর্যে মুগ্ধ ছিল আর প্রায়ই তার কাছ থেকে ম্যাসাজ করিয়ে নিত। কিন্তু একদিন গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটির আচরণ ছিল একেবারে অদ্ভুত। যদি তুমি সত্যিই তোমার চোখ ফিরিয়ে পেতে চাও, তবে তোমাকে গ্রামের পাশের মন্দিরে গিয়ে পূজা করতে হবে। কি সেই মন্দিরে প্রতিদিন যেত তার এক ল্যাংড়া বন্ধু। আর একদিন সে সেখানে গিয়ে হাঁটতে শুরু করে। এই খবর শোনার পর লোকটা একদিন স্ত্রীকে বলল, আমি মন্দিরে যেতে চাই। স্ত্রী এটা শুনেই চমকে উঠল, কারণ সে জানত সে দেখতে ছিল খুবই কুৎসিত আর ভয় পেত যদি স্বামীর চোখ ফিরে আসে তবে সে হয়তো তাকে আর ভালোবাসবে না। কিন্তু লোকটা ছিল দৃঢ়সংকল্পিত। সে মনে মনে ঠিক করে নিয়েছিল মন্দিরে গিয়ে পূজা করবে। পরদিন ভোরবেলা সে রওনা দিল মন্দিরের পথে। পথে তার দেখা হলো গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটির সঙ্গে। সে বলল, তুমি মন্দিরে যাচ্ছ? দারুণ, যখন তোমার দৃষ্টিশক্তি ফিরে আসবে তুমি জানবে গ্রামের আসল সুন্দরীকে। লোকটা মন্দিরে পৌঁছাল, ধীরে ধীরে এগিয়ে গেল দেবতার মূর্তির সামনে। তারপর সে একটা সোনার মুদ্রা চুপচাপ দানপাত্রে ফেলে দিল। দুহাত জোর করে সে একাগ্রচিত্তে প্রার্থনা করল, হে ঈশ্বর, যদি সত্যিই তুমি আছো তবে দয়া করে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও।